একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের সাথে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার মধ্যে দুটি কবর দেখলেন এবং বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। এই দুটি কবরে কেন আযাব হচ্ছে আপনারা কি জানেন? সাহাবা কেরামরা জবাবে বললেন, জি না, আমরা জানি না। আপনি বলেন কেন এই দুটি কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, একটি কবরে আযাব হচ্ছে এই কারণেই, সে নিজেকে তার প্রস্রাব থেকে নিজের কাপড় এবং নিজেকে বাঁচাতে পারেনি, তার জন্য তার কবরে আযাব হচ্ছে। বুঝতে পারছেন? নিজের প্রস্রাব থেকে নিজের কাপড় নিজেকে বাঁচাতে না পারলেও আপনার এর কারণে কিন্তু আযাব হবে কবরে। দুই নম্বর কবরে হচ্ছে কেন আযাব হচ্ছে, সে চুগলিখুরি করতো। চুগলিখুরি কি, এখনকার সমাজে চুগলিখুরিটা একটু বেশি হয়। যেমন পুত্রবধূ দেখবেন নিজের স্বামীকে তার শাশুড়ির কথা বদনাম করছে, দেখবেন এটাকে বলে ঠান্ডা মাথায় চুগলিখুরি, যেন তার স্বামীকে নিজের আয়ত্তে রাখা যায়। আর অপরদিকে তার শাশুড়ি তার পুত্রকে আয়ত্তে রাখার জন্য তার ছেলের বউয়ের নামে বদনাম করছে, মানে কথা বলছে আর কি। এটাকেই বলে ঠান্ডা মাথার যুদ্ধ, চুগলিখুরি। চুগলিখুরির কারণেও কিন্তু আপনার হচ্ছে আযাব হতে পারে। শুধু আযাব নয়, ভয়াবহ আযাব হতে পারে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দেখলেন একটি কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? সে নারী হওয়া সত্ত্বেও আযাব হচ্ছে। তার দেহটা হচ্ছে আপনার এই গাধার মতো, আর চেহারাটা হচ্ছে শূকরের মতো। এখন সে নারী হওয়া সত্ত্বেও এত বড় এত শাস্তি খবরে কেন আযাব হচ্ছে? শুধু সে চুগলিখুরি করেছিল বলে। নারীরা এখন বেশিরভাগ, পুরুষদের মধ্যেও এরকম চুগলিখুরি আসে একটু, কিন্তু নারীদের মধ্যে এটা বেশি দেখবেন, চুগলিখুরিটা একটু বেশি করে থাকেন। মানে কেউ ভালোটা কেউ দেখতে পারে না, গীবত করে থাকেন, পরনিন্দা করে থাকেন, হিংসা বিদ্বেষ, এগুলো কিন্তু এক ধরনের চুগলিখুরি এবং হচ্ছে গীবত নিন্দা থেকে আমরা একটু এড়িয়ে চলি। এগুলা যেন আমরা না করি সবসময় চেষ্টা করবেন। এবং হচ্ছে কি, অনেক সময় অনেক এমন ভঙ্গিতে অন্যের বদনামটা গিয়ে করেন অন্যের কাছে, এটাকে চুগলিখুরির মধ্যেই পড়ে, তাই না? এর কারণে আপনার চেহারা শূকরের মতো হতে পারে কবরের মধ্যে, এবং দেহটা আপনার হচ্ছে গাধার মতো হতে পারে, ভয়াবহ শাস্তি হতে পারে। আমরা আল্লাহকে একটু ভয় করি, আল্লাহর যে কাজ এগুলাকে একটু অনুসরণ করি, যেন যেটা নিষেধ সেটাকে মেনে চলিয়া যেটা করা, যেমন এবাদতে মগ্ন থাকি, আল্লাহকে স্মরণ করি, দেখবেন জীবন সুন্দর। এই জীবন সুন্দর না হলে আপনার পরকাল জীবনটা অনেক বেশি সুন্দর হবে যদি আল্লাহকে মেনে চলে, আল্লাহর নির্দেশ আদেশ সব কিছু মেনে চলতে পারেন, তাই না? আর অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম এই গল্পটি, এই কাহিনীটি ইসলামেও আছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হাদিসেই বর্ণিত আছে এই দুটি গল্প, এই জন্য ভাবলাম। চুগলিখুরি তো অনেক বড় ধরনের একটি অপরাধ, জঘন্য অপরাধ, পরনিন্দা, হ্যাঁ, এগুলো বড় ধরনের অপরাধ। আর বিশেষ করে এটা শাশুড়ি এবং শাশুড়ির পুত্রবধূর মধ্যে হয় বেশি। পুরুষদের মধ্যেও আছে, কিন্তু মহিলারাই বেশি করে এটা, তাই না? পুরুষদের মধ্যেও আছে, কিন্তু মহিলারাই এটা বেশি করে। মহিলারাই সবচেয়ে জঘন্য আমার মনে হয়, মানে তারাই সব কিছু আগে রটায়, তাই না? সবাই চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব আবারও কোনো ভিডিও নিয়ে, ইসলামিক ভিডিও নিয়ে। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমি আশা করি কোনো ভুল করিনি, আমি ছোট্ট মানুষ, আমার অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আর চেষ্টা করবেন আমাকে ক্ষমা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।